বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্রর বাড়িতে কোর্ট থেকে নোটিশ এসেছে। কমলিনী আর চন্দ্রের ডিভোর্সের কেস কোর্টে উঠবে। যদিও স্বতন্ত্র কমলিনীর বাড়িতে নোটিশ পাঠায়নি, কারণ এই বাড়িতে নোটিশ পাঠালে কেউ না কেউ সেটাকে গায়েব করে দিত। কমলিনী বলে, তা বেশ করেছ। স্বতন্ত্র কমলিনীকে জানায়, পুরো বিষয়টা নিয়ে আমার বড্ড খারাপ লাগছে। যতই হোক, তোমাদের ডিভোর্সে নিজেকে জড়িয়ে আমার মনটা কেমন খারাপ লাগছে। কমলিনী বলে, কেন, তোমার কেন খারাপ লাগছে? তুমি কি চাইছো আমি এই মানুষটার সাথেই সংসার করি? স্বতন্ত্র বলে, সেটা ঠিক নয়, কিন্তু লোকে তো বলবে আমি নিজের উদ্দেশ্যের জন্য তোমাদের ডিভোর্স করিয়ে দিচ্ছি। কমলিনী বলে, তুমি তো কিছুই করছো না, যা করার আমি করছি। আমি এই লোকটার কাছ থেকে মুক্তি চাই, আমি এই ডিভোর্স চাই। তুমি আমাকে সাহায্য করছো, ঠিক যেমন কাকামণি আমাকে সাহায্য করছে তেমন। স্বতন্ত্র বলে, তোমার কাকামণি তোমাকে সাহায্য করা আর আমি সাহায্য করা যে এক বিষয় নয়, সেটা তো তুমি জানো। কমলিনী বলে, তো তুমি কি চাইছো? তুমি চাইলে এ বিষয়ে আমাকে সাহায্য নাও করতে পারো, কিন্তু আমি এই কেস লড়বো, আমি এই লড়াই করব। আর তাছাড়া টাকা তো কাকামণিই দিচ্ছে। স্বতন্ত্র বলে, হ্যাঁ, এই বিষয়টা আমি কাকামণির কাছেই ছেড়ে দিয়েছি। এই একটা দায়িত্ব আমি নিচ্ছি না। কেন যে নিচ্ছি না সেটাও তুমি নিশ্চয়ই জানো। কমলিনী বলে, তা আবার বলতে হবে? তবে জানো তো, এই পুরো ব্যাপারটা যদি আমি নিজে সামলাতে পারতাম, যদি সব টাকা আমি খরচ করতে পারতাম, তো খুব ভালো হতো। স্বতন্ত্র কমলিনীকে বলে, তোমার কি টাকার অভাব আছে? সময় হলে কাকামণিকে সব টাকা ফিরিয়ে দিও। কমলিনী বলে, আমার টাকার অভাব নেই মানে? স্বতন্ত্র বলে, বারে, আমি তো তোমাকে বলেছি আমার টাকাই তোমার টাকা। তোমার আত্মসম্মান বেশি, তাই আমার টাকাকে নিজের ভাবতে পারো না। তুমি যদি কখনো আমাকে গ্রহণ করো, যদি আমার ভাঙাচোরা জীবনটাকে গ্রহণ করতে পারতে, তো আমি ধন্য হতাম। কমলিনী বলে, থাক, সকাল সকাল আমি আর তোমাকে ধন্য করতে চাই না। এরপরেই কমলিনী আর স্বতন্ত্র নিজেদের নিয়ে আলোচনা করে। কমলিনী স্বতন্ত্রকে বলে, তোমার কি মনে হয় আমার এমন একটা জীবনের আশা হয় না? প্রত্যেকটা মেয়েই এমন একটা জীবন চাই, যে জীবনে কোনো অসম্মান থাকবে না, ভালোবাসা থাকবে, আলোয় ভরে থাকবে। আমিও তেমনই চাই, কিন্তু পারি না। আর কেন পারছি না সেটাও নিশ্চয়ই তুমি জানো। স্বতন্ত্র বলে, জানি তো। কমলিনী বলে, সবটাই তো তোমার জানা, তবে একটা কথা জানো তো, ডাকে সে যেমন সাড়া না পেলে তার কষ্ট হয়, ঠিক তেমনি যে যেতে পারে না তারও একই রকম কষ্ট হয়। এরপরেই কমলিনী স্বতন্ত্রের কাছে জানতে চায় সে খেয়েছে কিনা। স্বতন্ত্র খাবারে অনিয়ম করছে জেনে কমলিনী বলে, এইভাবে কিন্তু আর চলবে না। স্বতন্ত্র বলে, তো আরেকটা বিয়ে করিয়ে দেবে? কমলিনী বলে, আরেকটা বিয়ে মানে? তুমি কি আগে বিয়ে করেছো নাকি? স্বতন্ত্র তখন কমলিনীকে জানায়, বিয়ে মানে শুধুই কি সামাজিকতা? দুটো মানুষ যখন মন থেকে কাউকে ভালোবাসে, তারা যখন একে অপরকে ভালোবাসে, তারা যখন একে অপরকে চায়, সেই চাওয়াটা বুঝি বিয়ে নয়? আমি তো মনে মনে বিশ্বাস করি তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। কথাটা শুনতে কমলিনীর চোখ বেয়ে টপ টপ করে জল ঝরে। স্বতন্ত্র বলে, কি হলো, চুপ করে আছো যে? কমলিনী স্বতন্ত্রকে বলে, তোমার কথা শুনে আমার কান জুড়িয়ে গেল, আমার মন ভরে গেল। তুমি যদি আমার সামনে থাকতে তো দেখতে পেতে, আমার চোখও ভরে গেছে। এরপরেই কমলিনী স্বতন্ত্রকে বলে, তুমি কোর্টে যাবে না? স্বতন্ত্র জানায়, আমি যদি কোর্টে যাই তো আমাকে নিয়ে অনেক কথা হবে, তোমাকে অনেক অপমান সহ্য করতে হবে। কমলিনী বলে, আর কি অপমান শোনা বাকি আছে বলো তো? যা সব কথাবার্তা শুনেছি, আর নতুন করে কি আর অপমান করবে আমায়, কি বা শুনতে হবে আমাকে? স্বতন্ত্র বলে, ঠিক আছে, এমনিতেও আমি কোর্টে যেতাম, হয়তোবা ভেতরে যেতাম না, বাইরে দাঁড়িয়ে থাকতাম। আর এখন ভাবছি আমি কোর্টের ভেতরে যাব, তোমার এই লড়াইয়ে তোমার সাথেই থাকবো। অন্যদিকে দেখানো হয় কোর্টের একটা নোটিশ আসে চন্দ্রের কাছে। সেই নোটিশ হাতে পাওয়ার সাথে সাথেই চন্দ্র হাঁকডাক শুরু করে দেয়, তার মাকে ডাকতে থাকে। চন্দ্র জানায়, অবশেষে কমলিনী কোর্টের দ্বারস্থ হয়েছে, এই কেস কোর্টে উঠবে। কথাটা শুনে চন্দ্রের মা ভীষণ রেগে যায়, বারবার করে বলতে থাকে, বৌমা কেন এমনটা করছে? হ্যাঁ, শেষ অবধি ঘরের ব্যাপার বাহিরে নিয়ে গেল। তখনই চন্দ্র বলে, তাহলে তুমিই বোঝো মা। তখনই সেখানে মিঠি, বাবিল সবাই চলে আসে, সোহিনী চলে আসে, কমলিনীকে নিয়ে কথা উঠতে থাকে। চন্দ্র বলে, আমি তো ওকে মিউচুয়ালি ডিভোর্স দিতে চাইনি না, সেজন্য কোর্টে গেছে। তখনই কুর্চি বলে, তো দাদা, তোমার কি মনে হচ্ছে তুমি দুই বউ নিয়ে সংসার করবে? তখনই চন্দ্র বলে, তোরা যদি এখন আমার কথাকে বিশ্বাস না করিস তো আমি কি বলবো বলতো? আমি তো তোকে পুরো ঘটনা খুলে বলেছি। কুর্চি বলে, তোমার এই কথাগুলো আমি কেন, কেউই বিশ্বাস করবে না।
এমনকি বড় মাসও চন্দ্রকে বোঝায়, দেখ চন্দ্র, সৈনির সাথে যে তোর বিয়ে হয়নি এই কথা কেউই বিশ্বাস করবে না, বরং কোর্টে এই কথা বললে উল্টো তুই ফেঁসে যাবি, লোকে তোকেই দোষ দেবে। 20 বছর তুই সৈনী আর ওর মেয়েকে নিয়েছিলি, এইসব কথা যখন জানাজানি হবে তুই কি রেহাই পাবি? হ্যাঁ, আমি সৈনীর সাথে ছিলাম, আর কেন সৈনীর সাথে ছিলাম সেটাও তো তোমাদের জানিয়েছি। আর সোহিনী, তোমাকে বলছি, প্লিজ এইবার অন্তত সত্যিটা বলো, সবাইকে জানিয়ে দাও তুমি আর আমরা বিবাহিত নই, আমাদের বিয়ে হয়নি। সোহিনী তখন চুপ থাকে। কমলিনী মিঠিকে ডাকতে এসে বলে, মিঠি তুমি এখানে কি করছো? এদিকে এসো, তোমার সাথে আমার কথা আছে। মিঠি বলে, এই তো মা, এখানে আলোচনা সভা বসেছে, কোর্ট থেকে নোটিশ এসেছে তো। এই তো পরশুদিনই তোমাদের কোর্টে যেতে হবে। মা, তোমার কাছে কোনো নোটিশ আসেনি? কমলিনী জানায়, হ্যাঁ, আমিও এমন একটা নোটিশের কথা জেনেছি। তখনই বর্ষা বলে, তোমার নোটিশটা কোথায় এসেছে মা? সেটা কি নতুন কাকুর বাড়িতে এসেছে? তখনই কমলিনী বর্ষাকে বলে, তুমি এইভাবে কথা বলার সাহস পাও কি করে? হ্যাঁ, তোমাকে এই অধিকার কে দিয়েছে? আমি তো তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তবে তুমি সেদে সেদে আমার সাথে কেন কথা বলতে আসো? তখনই কুর্চি কমলিনীকে শান্ত হতে বলে। কোথায় গিয়ে বলতে হয় সেটা ওরা জানে না। কমলিনীও বর্ষাকে তার অধিকারের সীমা বুঝিয়ে দেয়। বর্ষা তখন তার শ্বশুর মশাইকে বলে, বাবা, ও বাবা, আপনি দেখেছেন, আমি তো কেবল একটা সাধারণ কথা বলেছি, আর সেই কথাকে ওরা কিভাবে বলছে? তখনই কমলিনী বর্ষাকে বলে, ও মা, তুমি কি করে সাধারণ কথা বলবে মা? তুমি তো অসাধারণ একটা মেয়ে, তোমার মতন কেউ কি হতে পারে? কমলিনীর শাশুড়ি তখন কমলিনীকে বলে, বৌমা, শেষ অব্দি ঘরের ব্যাপার তুমি কোর্টে নিয়ে গেলে? কমলিনী জানায়, তাছাড়া আর কি করবো মা, আপনার ছেলের মতন কেচ্ছা করে বউ বাচ্চা নিয়ে তো আর বাড়িতে উঠিনি। তখনই চন্দ্র লাফিয়ে উঠে বলে, চুপ করো তুমি, আর এক কথা কতবার বলবে? হ্যাঁ, কতবার বলবো সোহিনী আমার স্ত্রী নয়? তখনই কমলিনী বলে, বাবা বাবা, তোমার দেখি গলার জোর বেড়ে গেছে। তো এত গলার জোর কি করে বাড়লো? মায়ের গয়না বিক্রি করার টাকা পেয়ে বুঝি? তখনই চন্দ্র চুপসে যায়। কমলিনীর শাশুড়ি বলে, তো আমার ছেলে যদি গয়না বিক্রি করেও থাকে তাতে তোমার কি? হ্যাঁ, তুমি এই কথাটা কেন বলছো? তখন কমলিনী বলে, যে কথাটা আপনি আমাকে বললেন মা, আপনি তো আমার কাছে জানতে চাইলেন আমি কেন কোর্টে গেছি। তাছাড়া আর কি করবো বলুন? আপনার ছেলের কাছ থেকে আমি তো মুক্তি চাই। তখনই চন্দ্রর বড় মাসি কমলিনীকে বলে, বৌমা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করছি। কমলিনী তখন মাসিমণিকে বলে, মাসিমণি আমার প্রণাম নেবেন। হ্যাঁ, মানছি, আপনি হয়তো প্রথমে আমার সিদ্ধান্তকে মানতে পারেননি, আমি অনেক রাগঝাল করেছি, কিন্তু শেষ অবধি যে আপনি আমাকে সমর্থন করছেন এটাই আমার খুব ভালো লাগছে। মাসিমণি তখন কমলিনীকে বলে, 20 বছর তো তুমি চন্দ্রর সাথে ছিলে না, আর চন্দ্র 20 বছর অন্য কাউকে নিয়ে সংসার করেছে। দেখো, তুমি খুব সহজেই ডিভোর্স পেয়ে যাবে, আর তোমার খুব ভালো হবে। তো বন্ধুরা, জমজমাট চিরসখা ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।